বিশ্ব রাজনীতির দাবার চালে এখন এক নতুন সমীকরণ দানা বাঁধছে, যা নিয়ে চারদিকে চলছে তুমুল শোরগোল। এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি শব্দ, চায়না ম্যাক্সিং। একসময় যখন বিশ্বজুড়ে মার্কিন সংস্কৃতির জয় জয়কার ছিল, এখন সেখানে ভাগ বসাতে শুরু করেছে দূরপ্রাচ্যের এক বিশাল শক্তি। তবে প্রশ্ন উঠেছে, এই পরিবর্তন কি সত্যিই চীনের ক্রমবর্ধমান কোমল শক্তির জয়, নাকি খোদ আমেরিকার ভেতরে লুকিয়ে থাকা এক দীর্ঘস্থায়ী ক্ষয়ের প্রতিচ্ছবি? সোশ্যাল মিডিয়ার দেয়ালে তাকালেই এখন দেখা যাচ্ছে অদ্ভুত সব দৃশ্য। পশ্চিমা তরুণীরা এখন সকালবেলা আয়েশ করে গরম পানি পান করছেন, পরনে তাদের চীনের সেই ঐতিহ্যবাহী ট্র্যাক আউট কিংবা স্লিট ড্রেস। তারা ঘরোয়া পদ্ধতিতে ভেষজ চা তৈরি করছেন আর নিজেদের এই জীবনধারাকে বলছেন চীন যুগ। আপাত দৃষ্টিতে একে চীনা সংস্কৃতির প্রতি ভালোবাসা মনে হলেও এর পরতে পরতে লুকিয়ে আছে গভীর এক বিতৃষ্ণা, যা মূলত নিজেদের ব্যবস্থার প্রতি। নোয়া স্মিথের মতো বিশ্লেষকরা মনে করছেন, এই চায়না ম্যাক্সিং প্রবণতাটি আসলে বেশ কৃত্রিম এবং কিছুটা জোর করে চাপিয়ে দেয়া। দক্ষিণ কোরিয়া বা জাপানের সাংস্কৃতিক বিপ্লব যেভাবে সাধারণ মানুষের মন জয় করেছিল, চীনের ক্ষেত্রে চিত্রটা তেমন নয়। চীনের রাজনৈতিক কঠোরতা এবং কঠোর সেন্সরশিপ তাদের শিল্পীদের ডানা মেলতে বাধা দিচ্ছে। সেখানে যা কিছু তৈরি হচ্ছে তার সিংহভাগই সরকার নিয়ন্ত্রিত এবং তাতে বৈশ্বিক আবেদনের চেয়ে প্রচারণামূলক ছাঁচই বেশি স্পষ্ট হয়ে উঠছে। পর্যটন এবং শিক্ষার পরিসংখ্যানের দিকে তাকালে এই কৃত্রিমতার বিষয়টি আরও পরিষ্কার হয়ে যায়। যদিও টিকটক বা ইনস্টাগ্রামে চীনের আকাশচুম্বী অট্টালিকা আর ঝকঝকে ট্রেনের ভিডিও লাখ লাখ ভিউ পাচ্ছে, কিন্তু বাস্তবে সেখানে যাওয়ার হার আগের চেয়ে অনেক কম। আমেরিকার শিক্ষার্থীরা আর আগের মতো চীনে পড়তে যেতে আগ্রহী নন। জাপান বা দক্ষিণ কোরিয়া যে পরিমাণ পর্যটক টানছে, চীন তার ধারে কাছেও নেই। অর্থাৎ পর্দায় যা দেখা যাচ্ছে, বাস্তব জীবনে মানুষ তার সাথে একাত্ম হতে পারছে না। তাহলে প্রশ্ন জাগে, কেন পশ্চিমা তরুণরা চীনের এই জীবনধারাকে এত বড় করে দেখাচ্ছে? উত্তরটা হয়তো চীনের প্রতি ভালোবাসায় নয়, বরং আমেরিকার প্রতি এক ধরনের অভিমানে লুকিয়ে আছে। পশ্চিমা দেশগুলোতে এখন জীবনযাত্রার খরচ আকাশচুম্বী, আকাশছোঁয়া বাড়ি ভাড়া আর ভঙ্গুর পরিবহন ব্যবস্থা তরুণ প্রজন্মকে হতাশ করে তুলছে। তারা যখন ভিডিওতে চীনের পরিচ্ছন্ন রাস্তা আর বুলেট ট্রেন দেখছে, তখন অবচেতনেই তারা নিজেদের দেশের অব্যবস্থাপনার সাথে এর তুলনা করছে। আমেরিকার যে শতবর্ষব্যাপী আধিপত্য ছিল, তার ভিত্তি ছিল স্বপ্ন দেখানো। সারা বিশ্ব একসময় আমেরিকান হতে চেয়েছিল, কারণ সেখানে সম্ভাবনা ছিল। কিন্তু এখনকার মার্কিন তরুণরা দেখছে তাদের স্টুডেন্ট লোন, বন্দুক সহিংসতা আর রাজনৈতিক অস্থিরতা। এই পরিস্থিতিতে তারা চীনকে এক ধরনের বিকল্প স্বপ্ন হিসেবে কল্পনা করতে শুরু করেছে, যদিও তারা চীনের অভ্যন্তরীণ জটিলতা বা কঠোর নজরদারি সম্পর্কে খুব একটা ওয়াকিবহাল নয়। চায়না ম্যাক্সিং আসলে একটি আয়না, যেখানে আমেরিকা নিজের কঙ্কালসার চেহারাটা দেখতে পাচ্ছে। চীনের সাংস্কৃতিক পণ্য যেমন সিনেমা বা গান এখনও বিশ্ববাজারে খুব একটা সুবিধা করতে পারছে না। নে ঝা টুর মতো বড় ছবিগুলোর আয়ের ৯৯% আসে চীনের অভ্যন্তরীণ বাজার থেকে। কিন্তু যখন কোনো আমেরিকান প্রভাবক চীনের নগর জীবনের প্রশংসা করেন, তখন তিনি আসলে পরোক্ষভাবে ওয়াশিংটনকে বলছেন যে আপনাদের পরিকাঠামো পিছিয়ে পড়েছে।